আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখছে, ভালো রাখে কারা গো? প্রথমে আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি এই সবার সভাপতি সাহেবকে এবং দূর থেকে আসা উলামা ইকরাম, প্যান্ডেলের ভিতরে বসে থাকা আমার বাবার বয়সের বাবা যান, চাচার বয়সের চাচা যান, ছোট ছোট ভাই ও বন্ধু, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোন, আবেদা সালেহা, সবাইকে আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা জ্ঞাপন করে প্রথমে সালাম দিয়েছি, সালামের জবাব পাই। বুঝলাম কিন্তু মানুষ আছে না নাই, আর একবার দুটো মিলাপ করছি, এইবার কি আর মুসলমান না অন্য কিছু, প্রথম সালামের জবাব তো পাই নাই, ফেরা দিয়া দিই কেমন দেয় না দেয়, আসসালামু আলাইকুম। এইবার বোঝা যায় এরা মুসলমান। মুসলমানের আওয়াজ তো বুলন্দ হবো, শক্তিশালীও ওলা আওয়াজ হবো, কিন্তু প্রথম সালাম দিয়ে আমি মনে মনে ভাবলাম এরা মনে হয় খিচুড়ির জন্য খাইয়াইছে নাই, পাশা হয়তো খিচুড়ি দিব না, খাইয়া তাই বেশি করে খাবার পাবেন না, এই জন্য মনে হয় ওরা খাইয়া আসে নাই, কারণ সালামের জবাব তো আর আমি পাই নাই যেরকম ভাবে দরকার ছিল। প্রথমে আমাদের হুজুর একজন বলে গেলেন যে সালাম দেওয়া সুন্নাত, সালামের জবাব দেওয়া ওয়াজিব, তাই না? সালাম দেওয়া সুন্নাত, সালামের জবাব দেওয়া ওয়াজিব। সালাম দিলে কি হয়? সালাম দিলে রিয়া থেকে মুক্ত হওয়া যায়, সালাম দিলে মুরব্বির দোয়া পাওয়া যায়, সালাম দিলে আল্লাহর রহমত বর্ষিত হয়। ওইভাবে বেশি বেশি সালাম দেওয়া লাগে। হাদিসের ভিতরে আসছে, কিতাব খুলে দেখবেন, নবী বলছে যে ব্যক্তি বাড়িতে ঢোকার টাইমে সালাম দেয় এবং বাড়ি থেকে বানানোর টাইমেও সালাম দেয়, নবী বলছে ওই ব্যক্তির বাড়িতে অভাব কখনো আসতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। আর আমরা বাড়িতে গেলে সালাম দিব তো দূরের কথা, আমরা গলা খেকুরি দিই না, তাই না? একটা যে গলা খেকরানি আছে বাড়িতে, মা আপনি কি অবস্থায় আছে আল্লাহ ভালো জানে, এই গলা খেকরানি আমরা দিই না, দুধের মতো ঢুকাবো। কিন্তু আমাদের সালাম দেওয়া দরকার, যেহেতু আমরা মুসলমান, আমাদের সালাম দেওয়া দরকার। সালামের আমল আমরা করবো ইনশাআল্লাহ, নাকি কন? দেখেন, আল্লাহ আমাদেরকে এমন জায়গার ভিতরে বসার তৌফিক দিছে, এমন জায়গা এটা, কিতাব খুলে দেখেন হাদিসের ভিতরে বলা হয়েছে যেখানে আল্লাহ আল্লাহ রসুলের কথা আলোচনা হয়, যেখানে কোরআনের কথা বলা হয়, হাদিসের কথা বলা হয়, ওইখানে কোনো ব্যক্তি যদি আসে নিয়াতকে যদি সহি করে, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, নিয়াতকে সহি করে সেই জায়গার ভিতরে যদি বসে যায়, নবী হাদিসের ভিতরে বলে সেই ব্যক্তির পিছনের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, শুধু তাই নয়, বসার সাথে সাথে কবুলিয়াত হজের সব লেখা দেয়। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যতগুলা কথা শোনা হয়, যতগুলা কথা বলা হয়, যে বলে এবং যারা শুনে, উভয়ের আমল নামায় এক একটা কথার বদলায় এক বছর মাকবুল নাফিল ইবাদতের সওয়াব লেখা দেয়। বলেন না সুবহানাল্লাহ। সেই জায়গার ভিতরে আল্লাহ আমাদেরকে বসার তৌফিক দিছে। আমাদের কি সৌভাগ্য রে বাপ রে বাপ, এমন জায়গার ভিতরে বসছি, যে জায়গার ভিতরে বসলে পিছনের গুনাহ মাফ, যে জায়গার ভিতরে বসলে কবুলিয়াত হজের সওয়াব, যে জায়গার ভিতরে বসলে এক এক কথা শোনার বদলায় এক এক বছর মাকবুল নাফিল ইবাদত করার সওয়াব, এমন জায়গার ভিতরে আল্লাহ বসার তৌফিক দিছে। আল্লাহ কোরআনে পাকে সূরা ইব্রাহিমের ভিতরে বলে, বান্দারে আমার নিয়ামত পাইয়া তুমি নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি নিয়ামতকে বাড়াইয়া দিব, বৃদ্ধি করে দিব। বান্দারে আমার নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া যদি আদায় না করো, আমি নিয়ামতকে ছিনাইয়া নেব। এটা আল্লাহর কথা। আল্লাহ নিয়ামত পাইয়া যদি নিয়ামতের শুকরিয়া আদায় করা হয়, আল্লাহ কথা দিছে নিয়ামতকে বাড়াইয়া দিবে। আর যদি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া যদি আদায় না করা হয়, আল্লাহ নিয়ামতকে ছিনাইয়া দিবে। এটা আল্লাহ বলছে। আল্লাহ এই জায়গার ভিতরে যে আমাদের বসার তৌফিক দিছে, এটা আল্লাহ রব্বুল আলামিনের অনুগ্রহ, একটা নিয়ামত। আল্লাহ যদি আমাদের কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, আর কিয়ামত পর্যন্ত যদি আমরা শুকরিয়া আদায় করতে থাকি,
একটু জোরে আলহামদুলিল্লাহ। নবীর প্রতি দরুদ ও সালাম পেশ করি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর একটু জোরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু নারাই লাগাই লিল্লাহি তাকবীর। জোর হয় নাই নারাই তাকবীর। আর একটু জোরে লিল্লাহি তাকবীর। শয়তান ভাগছে, জানাগুলা পুরো করে বসেন। কারণ নবী হাদিসের দিকে বলছে ফাবিলাদি হাব্বানি সুন্নতি ওয়া হাব্বা কানা মা'ফি জান্নাহ। এই ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো, সে আমাকে মহব্বত করলো। আর যে আমাকে মহব্বত করলো কানা মা'ফি জান্নাহ, সেই ব্যক্তি আমার সাথে জান্নাতে দাখিল হবে। বলেন না সুবহানাল্লাহ। নবী বলছে তিন জায়গার ভিতরে ফাঁকা রাখতে নাই, খালি রাখতে নাই। তিন জায়গার এক নাম্বার জায়গা হলো যেখানে আল্লাহ রাসূলের কথা হয়, সেইখানে মিলে মিলে বসতে হয়, ফাঁকা রাখতে নাই। ওই ফাঁকা রাখতে পরে ওইখানে শয়তানে আসিয়া ওয়াসওয়াসা দেওয়া শুরু করে। এবং কি স্বামী স্ত্রী যখন এক বিছানায় শোয়া হয় তখন বলা হয়েছে এক বালিশের উপরে শোয়া হলে সুন্নাত। আমরা তো দুই বালিশের শুই এবং স্বামীর মুখ পূব দিকে এবং স্ত্রীর মুখ হলো পশ্চিম দিকে। দুইজনে দুই দিকে মুখ করে শুয়ে থাকে। শয়তানে মাঝখানে এসে কয় স্বামী কয় তোর বউয়ের থেকে তোর স্বামী ভালো এবং বউকে কয় তোর স্বামীর থেকে তোর দেওয়ার ভালো। তোর সংসারের ভিতরে খটকা লাগে, তাই লাগে না গো? ওই যে নবীর সুন্নতের আমল নাই যে। এবং যেইখানে কাতার বান্ধা নামাজ আদায় করা হয়, জামাতের ভিতরে যখন কাতার বান্ধা আমরা নামাজ আদায় করি, এই কাতারের ভিতরে ফাঁক রাখতে নাই। কাতারের ভিতরে মিলে মিলে দাঁড়াইতে হয়। টাকনুর সাথে টাকনু মিলাইয়া, কাদের সাথে কাঁধ মিলাইয়া দাঁড়াইতে হয়। এই তিন জায়গার ভিতরে খালি রাখতে নাই। ওই জন্য বন্ধুরা আমি অনুরোধ করবো সবাই যে জায়গাগুলো ফাঁকা আছে, ফাঁকা জায়গাগুলো পুরো করবেন। আপনার সামনে যে ফাঁকা জায়গা আছে ওইটা আপনার জায়গা। আপনি যে জায়গাতে পয়সা রয়েছেন ওইটা আপনার জায়গা না। আপনি বাইশের জায়গায় পয়সা রয়েছেন, আপনার জায়গায় আপনি আইসেন। এত বেইমানি করেন কে? দুনিয়াতে এত বেইমানি করলে মরণের পরে জুতা বাড়ি খাইবেন। আপনার জায়গা আপনি পুরা করেন। আপনি যে জায়গাতে পয়সা আছেন ওই জায়গাতে আর একজনে কাশপার করতে দেন। আর মাইক ম্যান সাউন্ডটা অল্প ক্লিয়ার করেন। খুব গলা টানতেছে, মাইক গলা টানে, সাউন্ডটা ক্লিয়ার করেন। কিন্তু কোনো দরকার নাই, একবারে সাফ করে দেন না। তো বন্ধুরা বলতেছিলাম আমরা সবাই মুসলমান, আমরা সবাই ঈমানওয়ালা। যদি কেউ আমাদের জিজ্ঞাসা করে তুমি কোন ধর্মের মানুষ, বলে আমি মুসলমান। না না, তুমি মুসলমান না, তুমি খ্রিস্টান। গাল দেখতে একটা ঠাকুর মারবো না গো। বেদব, আমার বাপ মুসলমান গুরু খাইছে, দাদা মুসলমান গুরু খাইছে, এ আমার খ্রিস্টান কইতেছে, এ আমাকে ইহুদি কইতেছে, এ আমাকে গাইর মুসলিম কইতেছে। বন্ধুরা রে, ও আল্লাহর গোলাম, ও নবীর উম্মত, তাই বোঝা গেল আমি নিজেকে ইমানদার বলে দাবি করি। আমি যে মুসলমান এটা আমি স্বীকার করি, নিজেকে ইমানদার বলে মুসলমান বলে দাবি করি। বন্ধুরা বলেন তো, একজন মানুষ স্কুলে যায় না, স্কুলের বারিন্দাতেও পাড়া দেয় না, কোনো পড়াশোনা করে নাই, আত্মবিজ্ঞান নাই, এই ব্যক্তি যদি গ্রামে গ্রামে কয়া বেড়ায় আমি এমই স্কুলের মাস্টার, আমি হাই স্কুলের মাস্টার, আমি অনেক জায়গায় টিউশনি করাই, মানুষটাকে কি বলবে গো? মানুষটাকে কি করবো? পাগল হয়েছে। স্কুলের বারিন্দাতে পাড়া দেয় না, এ বলে এমনি স্কুল, হাই স্কুলের বলে মাস্টার। তার বাপটা কি বাপের সাথে বসবো না? তোমার বেটা পাগল হয়েছে, ভালো ডাক্তার দেখাও। বাবাকে যদি অবাবায় বড় বেড়া থাকি তাদের কাছে বসবো। তোমার বাপ পাগল হয়েছে, ভালো ডাক্তার দেখাও। স্কুলের বারিন্দাতে পাড়া দেয় না, ও আমি স্কুলের মাস্টার, আমি হাই স্কুলের মাস্টার। ও বন্ধু, ও আল্লাহর গোলাম, ও নবীর উম্মতেরা, মাদ্রাসায় না পইরা বুখারী, মিশকাত, আবু দাউদ, মুসলিম, সিয়াসাতটা 6টা হাদিস না পইরা নিজেকে আলিম বলা যায় না। মেট্রিক দিয়ে পাস না করিয়া কোন স্কুলের মাস্টার হওয়া যায় না। আগের যুগে দ্বিতীয় মান পইরাও চাকরি নিছে, কারণ তখন পড়াশোনা ওরকম ছিল না। এই টাইমের ভিতরে মেট্রিক পাস তো পাবই না। মাস্টারি চাকরি নিবার গেলে আর একটা খরচ আছে, করবা, তারপরে চাকরি পাইবা। বন্ধু, যেরকম স্কুলে না পড়িয়া নিজেকে মাস্টার বলে দাবি করা যায় না, হযরত কোরআন না মানিয়া, হাদিস না মানিয়া, আল্লাহ হুকুম না মানিয়া, নবীর তরিকায় না চলিয়া, মা বাবার খিদমত না করিয়া, বন্ধু কোনদিন নিজেকে ইমানদার বলে দাবি করা যায় না। কথা ঠিক না ব্যাঠে? কামনা দেয় না, ওই ব্যক্তি যদি
চলে না, কথা ঠিক না ব্যাঠি? কি মুসলমান কোরআন মানে না, হাদিস মানে না, ও খায় সুদ। কোরআনে আল্লাহ কইছে ব্যবসা করা, আল্লাহ কইছে ব্যবসা করো, ব্যবসার ভিতরে আমি বরকত দান করছি, সুদকে আমি হারাম করছি। এই খায় সুদ কোরআনের আয়াতকে না মানিয়া এ নিজেকে ইমানদার বলে দাবি করে। কোরআন পাকের ভিতরে কমে পক্ষে 82টা জায়গার ভিতরে আল্লাহ নামাজের কথা বলছে। খারাপ পাইতেছেন? আপনাদের খাইজানি হয়েছে, আমি মলম দিতেছি, চুলটা বয়স খাইজানিতে মলম দিলে ভালোই ধরে, যার বসে বাস গাড়িতে উল্টাও চুলকায়, রাস্তা খারাপ থেকেও চুলকায়, সব জায়গাতেই চুলকায়। চুলকায় না? যার চুলকানি ওই বসে কেমন লাগে মজা। ফির চুলকানির মলম দিলে কোরআনি শুরু হয়। আপনাদের চুলকানি হয়েছে, আমি ওষুধ দিতেছি। বলে কি চুলকানি হয়েছে? নামাজ পড়ে না, এটা চুলকানি, আমি ওষুধ দিতেছি। সুদ খান, এটা চুলকানি, আমি ওষুধ দিতেছি। মা বাবার খিদমত করে না, এটা চুলকানি, আমি ওষুধ দিতেছি। ওষুধ তো এটা নিয়ে যাবেন ভালোভাবে, মাখবেন ভালোভাবে, খাইজানির জায়গাতে লাগাবেন। আল্লাহু আ'লা, আল্লাহর কসম করে বলছি, দুনিয়াতেও শান্তি পাবেন, মরণের পর জান্নাত পাবেন। বলেন সুবহানাল্লাহ। ও বন্ধুরে, কোরআন পাকের ভিতরে বলতেছিলাম 82টা জায়গার ভিতরে আল্লাহ নামাজের কথা বলছে। রোজার কাফারা আছে। তুমি অসুস্থ, তুমি মাজরু হয়ে গেছো, তুমি বেমারে পড়ছো, তুমি রোজা রাখতে পারতেছো না, রোজার কাফারা আছে। রোজার কাফারা কি? 60 জন ফকির মিসকিনকে খাওয়ায়া দিলে 30টা রোজার সওয়াব পাওয়া যায়। মিথ্যা কথা বললে এর কাফারা আছে। আল ইসমু উম্মুহু, মিথ্যা পাপের মাতা, মিথ্যা পাপের সর্দার, মিথ্যা পাপের মা, মিথ্যা কথা বললে এর কাফারা আছে। বন্ধুরে, ওয়াদা বরখেলাপ করলে তার কাফারা আছে, জিনা করলে তার কাফারা আছে। বলে কেমন কাফারা? ছেলে মেয়ে যদি জিনা করে তাদেরকে দুর্রা মারিয়া তওবা করাইয়া বিয়া পড়াইয়া দেওয়া। ছেলে যদি বিবাহিত হয়, মেয়ে যদি বিবাহিত হয়, এরা যদি জিনা করে, কোরআন বলে মেয়েকে কমন পর্যন্ত গর্ভ করিয়া ডাবাও, ছেলেকে নাভি পর্যন্ত ডাবাও। গ্রামের সবাই মিলা তাকে পাথর মারো, যা পাও তাই মারো। যে মারবে না, মহব্বত করবে, তারও গুনাহ হবে। এটা হলো জিনার কাফারা। যারা জিনা করছে, যাদেরকে মারা হইল, আল্লাহ তাদেরকে মাফ করে দিবে। হজের কাফারা আছে। হজ হইল ফরজ। আপনি এমন হয়ে গেছেন, মালদার হয়েছেন ঠিকই, হজ ফরজ হয়েছে ঠিকই, কিন্তু আপনার শক্তি নাই মক্কা মদিনায় যাওয়ার। আপনি হজ করতে পারবেন না, মাজরুর হয়ে গেছেন, সাফা মারওয়া দৌড়াইতে পারবেন না, খানায় কাবা তওয়াফ করতে পারবেন না। বন্ধুরে, হজের কাফারা হইল টাকা পয়সা একজনকে দিয়া তাকে হজে পাঠাইয়া দেন, আপনার হজ আদায় হয়ে যাবে। বন্ধুরে, নামাজের কোনো কাফারা নাই। নামাজের কোনো কি নাই? নামাজের কোনো কাফারা নাই। নামাজ তাদের জন্য মাফ। সেই ব্যক্তিকে আল্লাহ মাফ করবে যদি নামাজ না পড়ে। কোন ব্যক্তি? যে মাথা খারাপ, বোঝেন না? মাথা খারাপ বোঝেন না? পাগল, কিছুই বোঝেন না। পাথর কাকে বলে, সোনা কাকে বলে চেনে না, কিছুই বোঝে না। পাগল, পাগলের জন্য নামাজ মাফ। দ্বিতীয়ত হলো বেহুশ। এখন আপনি বেহুশ হয়ে গেছেন, জহরের আগে বেহুশ হয়েছেন, জহরের নামাজের রক্ত চলে গেছে, জহরের নামাজের রক্ত চলে যাওয়ার পরে আপনার হুশ ফিরছে। জহরের নামাজ আপনার জন্য মাফ, কারণ বেহুশ ছিলেন। পুরুষের জন্য এই 2 কারণে নামাজ মাফ। মেয়েদের জন্য 3 কারণ। পাগল, পাগলের জন্য নামাজ মাফ। দ্বিতীয়ত হলো বেহুশ। এখন আপনি বেহুশ হয়ে গেছেন, জহরের আগে বেহুশ হয়েছেন, জহরের নামাজের রক্ত চলে গেছে, জহরের নামাজের রক্ত চলে যাওয়ার পরে আপনার হুশ ফিরছে। জহরের নামাজ আপনার জন্য মাফ, কারণ বেহুশ ছিলেন। পুরুষের জন্য এই 2 কারণে নামাজ মাফ। মেয়েদের জন্য 3 কারণ। 2 কারণ, 2 কারণে যে পুরুষের যেরকম মেয়েদের ওরকম মাথা খারাপ
নিয়ে হইলে এবং কি বেহুশ নিয়ে হইলে এবং মেয়েদের মাসে যেটা বেমার হয় এর ভিতরে এবং বাচ্চা হইলে যতদিন পর্যন্ত রক্ত ভাঙবে ততদিন পর্যন্ত নামাজ মাফ। তাছাড়া নামাজের কোনো কাফারা নাই, নামাজ মাফ নাই। এক ওয়াক্ত নামাজ না পড়ে কিয়ামত পর্যন্ত যদি আল্লাহর কদমে সিজদায় পড়ে যদি বলে আল্লাহ আমি এক ওয়াক্ত নামাজ ছাড়ছি আমাকে মাফ করে দাও, কোনো কিতাবের ভিতরে আমি পাই নাই, অন্য মাওলানা অন্য মুফতি পাইতে পারে, আমি কোনো কিতাবে পাই নাই যে আল্লাহ মাফ করবে। নামাজের কোনো কাফারাই না। বন্ধু, আফসোস হয় আমি কিভাবে নিজেকে ইমানদার বলে দাবি করি, কিভাবে আমি নিজেকে মুসলমান বলে দাবি করি। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনের মেরাজ শরীফ, নামাজ হলো মুমিনের জন্য মেরাজ। মেরাজ কাকে বলে বলতো? মেরাজ হইল দেখা সাক্ষাৎ, মেরাজ হলো দেখা সাক্ষাৎ। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ মুমিনের মেরাজ শরীফ। আমি কেমন ঈমানওয়ালা, কেমন মুসলমান? নামাজ পড়লে আল্লাহর সাথে কথা বলা হয়, আল্লাহর সাথে কথা চলে, আল্লাহর সাথে কথা বলা হয়, সেইটার থেকে আমি বাতিল থাকি, সেই নামাজ আমি পড়ি না, তারপরেও আমি নিজেকে ঈমানদার বলে দাবি করি। ও আল্লাহর গোলাম, ও নবীর উম্মতেরা, দুনিয়ার ভিতরে আপনি কর্ম করতেছে। আজকে আপনার ছেলে বেমারে পড়লে ডক্টর খানা দেয়া 3 দিন পর্যন্ত, 1 মাস 2 মাস 3 মাস পর্যন্ত পরে থাকবেন। আর বাড়িতে থাকার পরে প্রত্যেকদিন আল্লাহ মহান রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজকে ফরজ করছে। 5 ওয়াক্ত নামাজ যদি মসজিদে পড়তে আসে, যদি টাইম যায় 1.5 ঘন্টার বেশি যাবে না। আমি হিসাব করে দিচ্ছি 1 ঘন্টা লাগে। 5 ওয়াক্ত নামাজ পড়তে 1 ঘন্টা টাইম লাগে। 1 ঘন্টা টাইম আপনি আল্লাহকে দিতে পারতেছেন না, 1.5 ঘন্টা টাইম, 2 ঘন্টা টাইম আপনি আল্লাহকে দিতে পারতেছেন না। প্রায় 24 ঘন্টার ভিতরে কর্মের ভিতরে 8 ঘন্টা, এবং বাড়ির ভিতরে বাচ্চাদের সাথে খেলাধুলা করতেছেন, বিবির সাথে আনন্দ ফুর্তি করতেছেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করতেছেন না। আফসোস হয় কেমন মুসলমান? ইন্ডিয়ার ভিতরে আইডিয়া 25% মুসলমান, 25% মুসলমানের ভিতরে 10% মুসলমান নামাজ পড়ে, 15% কোথায় গেল পড়ে না। 10% মুসলমানের ভিতরে 5% জুমার নামাজ পড়ে, থাকে 5%। এই 5%-এর ভিতরে 2% আটকা ফাটকা 360টা পড়ে, থাকে 3%। 3%-এর ভিতরে 1% নামাজের নিয়ত জানে না, সানাও জানে না, তাশাহুদও জানে না, দুআয়ে কুনুত জানে না, আলহামদুলিল্লাহ জানে না, রুকুইয়া কুরতুসবি জানে না, তাকবীরিয়া তাহরিমা বান্দিতে কি করতে হয় এটাও জানে না। থাকে আর 2% না, থাকে আর 2%। এই 2% মানুষ হইল খাঁটি নামাজি। আর আমরা কেমনে দাবি করি যে মুসলমানের উপরে এত নির্যাতন কেন? বন্ধু, আল্লাহ কোরআন পাকে বলছে, বান্দা, ও আমার বান্দি, যদি তোমরা আমাকে মানো, আমার নবীর তরিকায় যদি চলো, আমি তোমাদের পদতলে বাদশাহী দান করব। আর যদি তোমরা আমাকে না মানো, আমার রাসূলের তরিকায় যদি না চলো, আমি আল্লাহ এমন বাদশা বানাইয়া দিব, এই বাদশা তোমাদেরকে নির্যাতন করতে থাকবে। অনেকেই কয়, হাই রে, হিমন্ত বিশ্ব শর্মা কি করলো রে? বাল্য বিবাহ বন্ধ করলো, ছেলের বয়স 18, বউ আমার কাম করতে পারে না, ছেলেকে করাই মুখ দিয়া। এখন 21 বছর 22 বছরের নিচে ছেলেকে তার বিয়া করাইতে পারবো না। হিমন্ত বিশ্ব শর্মা কি আইন করলো এইটা? বন্ধরে কেবলমাত্র শুরু, দেখছেনটা কি? আল্লাহ যেভাবে নাফরমানি করতেছেন, আল্লাহ যে জমিনের উপরে আপনাকে রাখছে ধন্যবাদ, আল্লাহ যে আপনাকে নিঃশ্বাসটা নিতে দিতেছে ধন্যবাদ, আল্লাহ যে আপনাকে খাওয়াইতেছে ধন্যবাদ। বন্ধু, শোনেন শোনেন শোনেন, আপনি যে ভাত খান, আপনি যে খাবার খান, প্রত্যেক সন্ধ্যাতে লাখো করোড়ো করোড়ো চাউলের ভাত খান, জানেন কি? একটা চাউল
ফিরিস্তা বানায় লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইল্লাল্লাহ আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ কেমন খেলা তুমি খেলিলাম আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়াটা হলো আখিরাতের খেতি। আমরা দুনিয়ার ভিতরে আবাদ করার জন্য আসছি। দুনিয়ার ভিতরে যদি আমরা আবাদ করি, আল্লাহর হুকুম যদি মানি, নবীর তরিকায় যদি আমরা চলি, আল্লাহ কথা দিয়েছে মরার পরে বীর হিসাবে জান্নাতে দাখিল করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে বলতেছিলাম, একটা চাউল কয়জন ফেরেশতা বানায় জানেন কি? একটা চাউল 500 ফেরেশতা, 90 দিন মানে 3 মাস, 90 দিন 500 ফেরেশতা। তাদের ঘুম নাই, খাওয়া নাই। ফেরেশতা তো খায় না, ফেরেশতা ঘুমায়ও না। বন্ধুরে 3 মাস পর্যন্ত 500 ফেরেশতা রাত দিন 24 ঘন্টা মেহনত করে একটা চাউল বানায়। সুবহানাল্লাহ বলেন না? আপনি এক সপ্তাহে কত চাউল খান? কত লাখ লাখ খান? কত করোড় করোড় খান? হিসাব করে দিলে পারবেন?
কেউ পারবো না আমরা